সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 2রা ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় ও শৈত্যপ্রবাহের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার মেঘ বৃষ্টি, ঘূর্ণিঝড় ও শীত মৌসুম নিয়ে নতুন বার্তা দিল বাংলাদেশ ও আলিপুর আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগরের বুকে চোখ রাঙাচ্ছে শক্তিশালী নতুন ঘূর্ণিঝড় ডিটুয়া। আজ রাতের মধ্যেই 120 কিলোমিটার গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড় ডিটুয়া ভারতের চেন্নাই উপকূলে আঘাত হানতে পারে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বাংলার আকাশে প্রবেশ করেছে শক্তিশালী ঘন কালো মেঘমালা। ফের দুই বাংলার বিভিন্ন অঞ্চলে আবারও তীব্র শৈত্যপ্রবাহ ও বৃষ্টিপাতের বিশেষ সতর্কতা। তো প্রিয় দর্শক, পরবর্তী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকতে পারে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের আবহাওয়া পরিস্থিতি, পাশাপাশি বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার প্রত্যেকটা জেলার বিস্তারিত আবহাওয়া আপডেট তুলে ধরবো আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন। নিয়মিত আবহাওয়ার সঠিক তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন জেনে নেওয়া যাক এক নজরে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম উইন্ড বা বায়ু প্রবাহ মোডে। শুরুতে আমরা এই মুহূর্তে দেখে নেব ঘূর্ণিঝড় ডিটোয়া ঠিক কোন অঞ্চলে আজ রাতের মধ্যে আঘাত আনতে পারে, বাংলাদেশের প্রভাব কেমন থাকতে পারে সেই আপডেটটি আমরা একটু দেখে নেব। তো এখনকার সর্বশেষ পূর্বাভাস মতে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টির কেন্দ্রের চারপাশে সর্বোচ্চ বাতাসের গতিবেগ রয়েছে 63 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে প্রায় 90 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে এটি কিন্তু ভারতের চেন্নাই উপকূলে অবস্থান করতে পারে এবং সেই এলাকার দিকে তীব্র আজ রাতের মধ্যে তাণ্ডব চালাতে পারে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে ওই অঞ্চলে। এর পাশাপাশি ঘূর্ণিঝড়টি আগামী 48 ঘন্টার মধ্যেই কিন্তু একটি লঘুচাপে পরিণত হয়ে যেতে পারে এবং সেটি আস্তে আস্তে এর শক্তিমত্তা একেবারেই কমে যেতে পারে। তেমন কোনো আর প্রভাব থাকবে না কোনো অঞ্চলেই। এছাড়া প্রিয় দর্শক, পরবর্তী 10 দিনের মধ্যে দেখুন তেমন আর কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে স্যাটেলাইট রাডার থেকে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় ডিটুয়ার কারণে তৈরি হয়েছে শক্তিশালী ঘন মেঘমালা এবং সেই মেঘগুলো আস্তে আস্তে ভারতের ভুবনেশ্বর, এরপর দেখা যাচ্ছে কলকাতার ওপর দিয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে। এজন্য কিন্তু গতকাল থেকে দেশের প্রত্যেকটা অঞ্চলের আকাশ ব্যাপকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। তবে সুখবর হচ্ছে এই মেঘের দ্বারা দেশের কোনো অঞ্চলেই তেমন কোনো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা নেই। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী 120 ঘন্টার যে আবহাওয়ার রিপোর্ট বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা পেয়েছি, সেখানে পরবর্তী 120 ঘন্টার মধ্যে বাংলাদেশের মধ্যে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ। আকাশটা মেঘলা হয়ে থাকতে পারে, কারণ ঘূর্ণিঝড়ের যে মেঘমালা সেটি কিন্তু আস্তে আস্তে ভারতের পশ্চিমবঙ্গ হতে খুলনা, এদিকে রাজশাহী, ঢাকা, এরপর রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপরে বিস্তার লাভ করেছে। আসাম, মেঘালয়, ত্রিপুরার দিকেও আস্তে আস্তে মেঘমালাগুলো অগ্রসর হচ্ছে। তবে এই মেঘের দ্বারা তেমন কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই, বৃষ্টিপাতও হবে না। আশা করা যাচ্ছে যে প্রত্যেকটা অঞ্চলের আকাশে কিছুটা মেঘ থাকতে পারে, তবে মেঘের দ্বারা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হবে না, আপনারা এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। তো প্রিয় দর্শক, আমরা একটু বৃষ্টিবাহী মোডে চলে আসলাম। তো দেখতে পাচ্ছি যে 2রা ডিসেম্বর দেখা যাচ্ছে দেশের প্রত্যেকটা অঞ্চলের আকাশই প্রায় কোথাও কোথাও 60%, কোথাও কোথাও 30%, কোথাও কোথাও 50% মতো মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। 2 তারিখ 3 তারিখেও আবহাওয়া পরিস্থিতি এমনই থাকতে পারে, আকাশটা মেঘলা নিয়ে থাকতে পারে। তবে এই মেঘের দ্বারা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের তেমন কোনো সতর্কতা উঠে আসছে না। এছাড়া প্রিয় দর্শক, 5 তারিখের পর হতে দেশের আবহাওয়া আবারও আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে দিতে পারে এবং প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় থাকতে পারে। তেমন কোনো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আর কোনো সম্ভাবনা নেই বললেই চলে। 10 তারিখ পর্যন্ত বা আগামী 20 ডিসেম্বর পর্যন্ত সারা দেশের আবহাওয়া পরিস্থিতি একেবারে স্বাভাবিক থাকতে পারে। এদিকে তাপমাত্রা পরিস্থিতির বিষয় দেখা যাচ্ছে যে দেশের মধ্যে তীব্র শৈত্যপ্রবাহ প্রবেশ করার আগে আস্তে আস্তে তাপমাত্রা পরিস্থিতি পরবর্তী 24 ঘন্টার মধ্যেই কমতে শুরু করে দিতে পারে। বাংলাদেশের জেলাগুলিতে তাপমাত্রা পরিস্থিতি খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে যে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে। ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরার দিকে তাপমাত্রা পরিস্থিতি প্রায় দেখা যাচ্ছে যে আসামের দিকে 8 ডিগ্রি সেলসিয়াস, পশ্চিমবঙ্গের দিকে 15 ডিগ্রি সেলসিয়াস। দেখুন, আসামের শিলংয়ের আশেপাশে 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। মিজোরাম রাজ্য, ত্রিপুরা রাজ্যে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে শুরু করে দিতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা দিনের বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যে তাপমাত্রা সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস, কয়েক জায়গায় 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে এর বেশি তাপমাত্রা ওঠার পরিস্থিতি তেমন আর দেখা যাচ্ছে না। আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু তাপমাত্রাটা আস্তে আস্তে অনেকটা নেমে আসতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে 120 ঘন্টার আবহাওয়ার রিপোর্টে এমনই তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে আগামী কাল থেকে দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলিতে ভোরের পর হতে মাঝরাতের পর হতে ঘন কালো কুয়াশা পড়তে পারে সকাল পর্যন্ত, এমনও বিশেষ সতর্কতা রয়েছে। তো প্রিয় দর্শক, উপগ্রহ রাডারের পরিস্থিতি অনুযায়ী ঘন কালো মেঘ আসছে। তবে ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা, ভারতের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের 8টি বিভাগের 64 জেলার কোনো জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।